আজ আমরা যে ৮ ঘন্টা কাজের অধিকার ভোগ করছি তার পেছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। একসময় কারখানায় দিন-রাত এক করে কাজ করাটাই ছিল স্বাভাবিক। ছিল না বিশ্রামের সুযোগ, ছিল না ন্যায্য মজুরি। কিন্তু ১৮৮৬ সালের মে মাসে শিকাগোর রাজপথে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল পুরো বিশ্বের শ্রম ব্যবস্থা। বসন্তের প্রাচীর উৎসব কিভাবে হয়ে উঠল অধিকার আদায়ের দিন, আজ আমরা জানব মে দিবসের আদি অন্ত। এই আন্দোলনের বীজ বপন করেছিলেন ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট কোয়েন। তার একটি চিন্তা থেকেই দানা বাঁধে ৮ ঘন্টা কাজের দাবি। স্লোগানটি ছিল চমৎকার: ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম। ১৮৮৬ সালের ১লা মে শিকাগোতে এই দাবিতে সমবেত হন প্রায় ৪০,০০০ শ্রমিক। সে সময় শিকাগো ছিল শিল্পের প্রাণকেন্দ্র, কিন্তু কারখানা শ্রমিক ও রাজনীতিবিদদের কাছে এই আন্দোলন ছিল চক্ষুশূল। উত্তেজনার পারদ চড়তে থাকে যখন কিছু নৈরাজ্যবাদী এই আন্দোলনে যোগ দেন। ৪ মে শিকাগোর হেমার্কেট স্কোয়ার পুলিশের নিষ্ঠুরতার প্রতিবাদে আয়োজিত সভায় আচমকাই অজ্ঞাত এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। শুরু হয় বিশৃঙ্খলা। ৭ জন পুলিশ সদস্য ও ৪ জন বিক্ষোভকারী প্রাণ হারান। এই ঘটনা হেমার্কেট ম্যাসাকার নামে ইতিহাসে পরিচিত। কোনো জোরালো প্রমাণ ছাড়াই কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের এই আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে আন্তর্জাতিকভাবে ১লা মেকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজতান্ত্রিক দেশগুলোতে মে দিবস হয়ে ওঠে রাষ্ট্রীয় শক্তির প্রদর্শনী। সোভিয়েত ইউনিয়ন থেকে কিউবা, সবখানে দিনটি মহা ধুমধামে পালিত হতো। মস্কো রেড স্কোয়ারে সামরিক শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে পুঁজিবাদী বিশ্বকে বার্তা দেওয়া হতো। আবার জার্মানিতে নাৎসিরা ছুটির দিনেও শ্রমিক ইউনিয়নগুলোতে নিষিদ্ধ করেছিল। তবে উদ্দেশ্য যাই হোক, মে দিবস হয়ে ওঠে বিশ্বজুড়ে খেটে খাওয়া মানুষের এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। কিন্তু আজ ১০০ বছরেরও বেশি সময় পর শ্রমিকদের অবস্থা কেমন? আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর ২০২৪ সালের প্রতিবেদন বলছে শঙ্কার কথা। মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে বেতন বাড়েনি বেশিরভাগ উন্নত দেশেও। আইএলওর মতে গত ১ বছরে চরম দারিদ্র্য সীমায় থাকা শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় ১০ লাখ, আর সহনীয় দারিদ্র্য সীমায় থাকা শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় ৮৪ লাখ। অর্থাৎ ৮ ঘন্টা কাজের অধিকার মিললেও দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি মেলেনি কোটি কোটি শ্রমিকের। মে দিবস মানে কেবল একদিনের ছুটি নয়, এটি অধিকারের প্রতি সজাগ থাকার অঙ্গীকার। কাজের নিরাপদ পরিবেশ আর ন্যায্য মজুরি নিশ্চিত করা কি এখনো সম্ভব হয়নি? মে দিবসের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, দাবি আদায়ের সংগ্রাম কখনো শেষ হয় না। মে দিবস নিয়ে আপনার ভাবনা কি? আপনার কর্মক্ষেত্রে কি ন্যায্য অধিকার বজায় আছে? কমেন্টে আমাদের জানান।